স্যার আমি আর আপনাদের কোম্পানিতে চাকরিটা করব না। কি বলছেন লিমন সাহেব, আপনি কেন চাকরি করবেন না? কোনো সমস্যা হয়েছে নাকি? না স্যার, কোনো সমস্যা নেই স্যার, আমার অন্য একটা কোম্পানিতে চাকরি হয়ে গেছে স্যার, আগামী মাসে জয়েন দিব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বেতন টতন কেমন? আমাদের থেকে বেশি দিচ্ছে নাকি? হ্যাঁ স্যার, আপনাদের এখানকার বেতনের দ্বিগুণ। উইকলি হলিডে 2টা পামু, তারপর ডিউটি টাইম পামু 8 ঘন্টা, সরকারি সকল ছুটি আছে, হেলথ ফ্যাসিলিটিস, লাঞ্চ ফ্যাসিলিটিস, তারপরে বাৎসরিক বোনাস পামু 3টা। বাহ, তাহলে তো ভালোই। আমি ভাবছিলাম আমাদের এখান থেকে হালকা কিছু স্যালারি ট্যালারি বাড়লে আমি আপনার স্যালারিটা বাড়ায় এখানেই রেখে দিতাম। ওইটা স্যার আপনারা কখনো দিতে পারবেন না স্যার। স্যার এই নেন স্যার আমার রিজাইন লেটার স্যার। লিমন সাহেব রিজাইন নালে দিলেন, আমি অ্যাকসেপ্ট করলাম, বাট নোটিশ পিরিয়ড কিন্তু 2 মাস, এটা মাথায় আছে তো? স্যার আমি যদি এই মাসের মধ্যে ভালো একজন এমপ্লয়িকে আমার জায়গায় জয়েন করে দিতে পারি সেক্ষেত্রে। সেটা তো ভালো কথা, আপনি একজন লোক দিয়ে যাবেন, সেটা ভালো কথা, কিন্তু ভাই আপনাকে 2 মাস নোটিশ পিরিয়ডই কন্টিনিউ করে যেতে হইব, কম হইব না ভাই। এটা কোনো কথা বললেন স্যার? এত বছর আপনাদের কোম্পানিতে চাকরি করলাম, অন্তত এইটুকু স্যাক্রিফাইস তো আপনারা করতে পারেন, তাই না? ভাই এত বছর যে আপনি এখানে চাকরি করছেন, বেতন ছাড়া তো চাকরি করেন নাই, তাই না? আপনি যদি বেতন ছাড়া চাকরি করতেন তাইলে না হয় আমরা আপনার জন্য স্যাক্রিফাইস করতাম। আগামী মাসের 1 তারিখে ওই কোম্পানিতে জয়েন করতে হইব। এখন যদি এখানে 2 মাস নোটিশ পিরিয়ড কাটাই, তাহলে ওই কোম্পানিতে আমি জয়েন করবো কেমনি? ওইখানে তো চাকরি আমার জন্য বসে থাকবো না। এটাও হারামু, ওইটাও হারামু। এখন কি করা যায়, কি করা যায়? ইয়েস, পাইছি। কি লিমন সাহেব, এত কি ভাবতেছেন? কিছু বলবেন? লিমন সাহেব, এটা আপনি কি করলেন? আপনি আমার গায়ে থুতু মারলেন। আপনার মতো মানুষ যেটা পাওয়ার যোগ্য ওইটাই করছি। আপনার এত বড় স্পর্ধা, আপনি জানেন আমি কে? আমার পাওয়ার সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আপনাকে এখন এই মুহূর্তে কোম্পানি থেকে আমি টার্মিনেট করলাম। আপনি এখনই আমার অফিস থেকে বের হয়ে যান, যান, গেট আউট। শালার এত বছর ধরে এনে চাকরি করছি, যদিও ওর দয়া মায়া নাই, কিন্তু ওর মুখে থুতুটা দেওয়া আমার অবশ্য ঠিক হয় নাই। যাই, সইলা তো জামুই, একটু সিম্পেথি দেখাই। স্যার সরি স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। এত বছর আপনার সাথে একসাথে চাকরি করছি স্যার, কিন্তু আপনার যে এত পাওয়ার এটা আগে জানতাম না স্যার। আমার মাফ করে দিয়েন স্যার, আমি আর কখনো কোনোদিন এমনটা কারোর সাথে করবো না স্যার। স্যার নিজের কাছে খুব খারাপ লাগতেছে স্যার, আমি আমার নিজের কখনো কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আপনার মতো একটা ভালো মানুষের সাথে আমি এটা কি করলাম? সি সি সি। ইমোশনাল ব্ল্যাকমেল করে দিলেন আমারে। ওকে ঠিক আছে, মাফ করে দিলাম। নেক্সট টাইম যেন আর এরকমটা না হয়। আজকে কেউ এটা দেখেনি বলে আমি আপনারা মাফ করে দিলাম। হ্যাঁ, এটা আমি কি করলাম? এই হালায় যে এত আবেগী, এটা তো আমি আগে জানতাম না। সিম্পেথি দেখাইতে গিয়ে তো আমি ধরা খেয়ে গেলাম। मर गया बांगीरपुर। লিমন সাহেব, আপনি আবার আমার মুখে থুতু মারলেন। এই সিকিউরিটি, সিকিউরিটি, সিকিউরিটি কোথায়? এই লিমন সাহেব অফিস থেকে এখনই বের করে দাও। ওনার মাথা পাগল হয়ে গেছে, ওনার তাড়াতাড়ি পাবনা নিয়ে ভর্তি করাও।